আসসালামু আলাইকুম, আমি ডাক্তার দিবাকর সরকার। আমি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে গোটা বাংলাদেশে এক নামে পঙ্গু হাসপাতাল নামে চিনে, সেখানে আর্থ্রোস্কোপিক সার্জারি অ্যান্ড স্পোর্টস মেডিসিন ডিপার্টমেন্টে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি। আসলে আজ আমি কথা বলবো একটা পেশেন্ট নিয়ে। ও খালিদ, ওর বয়স 20 বছর। ওর আসলে 3 বছর আগে খেলতে গিয়ে হাঁটুতেও আঘাত পেয়েছিল। তারপরে ওর এখানে যেটা প্রবলেমটা হতো, ওর হাঁটতে গেলে হাঁটু ঘুরে যেত, হাঁটু ঘুরে যেত, ভয় লাগতো। পরবর্তীতে আমি ওর এমআরআই রিপোর্টটা দেখে ওর ডায়াগনোসিস করি, এটা হচ্ছে এসিএল ইনজুরি। আর ওরা অনেক দূর থেকে এসছে, ওর সাথে কিন্তু আমার পার্সোনালি আগে কখনো দেখা হয়নি। নর্মালি আমি পেশেন্টকে আগে নিজে দেখি, তারপরে অপারেশন করি, কিন্তু ওরা আস্থা রেখে চলে এসছে এবং আমি অপারেশনের আগে আগে নিজে চেক করে নিয়েছি, তারপরে আমি ওই দিনই অপারেশন করে দিয়েছি। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, ওদেরও একটা ছিল যে ওরা ফাইবার টেপ ইন্টারনাল ব্রেস এখানে ব্যবহার করতে চাচ্ছিল, যেটা আমি খুব সফলভাবে করতে পেরেছি। এবং এখন কিন্তু ও আজকে জাস্ট একদিন হয়েছে, আজকে কিন্তু ও বাসায় চলে যাবে এবং আশা করছি ও আগামী 3-4 থেকে 5 সপ্তাহের মধ্যে পুরোপুরি আগের মতো মোটামুটি চলাফেরা করতে পারবে। তারপরও আমি খালিদের কাছ থেকে ওর এই জার্নিটা একটু শুনতে চাচ্ছি। খালিদ বাবা, তুমি একটু বলো তো বাবা, তোমার কি হয়েছিল ঘটনা? আমি স্যার ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট খাইছিলাম, একজনের সাথে আরোর সাথে বাড়ি খাইছিলাম। পরে আমি আগে নিজে উঠতে পারিনি, আমাকে সাহায্য করছে, পরে আমি উঠছি, কিন্তু আমি খেলার জন্য চেষ্টা করছি না। ওরা অনেক সমস্যা হয়, দৌড়াতে পারি না, ওরা টানা মারা পাও একটু একটু হালকা ঘুরতো। পরে স্যার আমি চিকিৎসা করছি, কিন্তু ভালো রেজাল্ট পাইনি, কোনো রেজাল্ট পাইনি। পরে স্যার আমার এক দুলাভাই, সে বলছে যে তোমার এটা তো সমস্যা, এসিএল তোমার রক সিরে গেছে, নাহলে তোমার এই অবস্থা হবে না। পরে স্যারের সাথে যোগাযোগ করে তারপরে আমি ইউটিউব দেখে এগুলা সার্চ করে তোমাকে দিলাম। তুমি যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলা, আমি কি তোমার সেই এখানে কোনো প্রবলেম হয়েছিল তোমার আসার পরে? জি না, আমি আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসা পেয়েছি, স্যার অনেক ভালো করে আমাকে ট্রিটমেন্ট নিয়েছে, ভালো। আচ্ছা, তোমার কি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এক্সেলেন্ট। তোমার কি মনে হয় এই অপারেশন করার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো দরকার আছে? আমি আশা করি দেশে যেহেতু এই চিকিৎসাটা হয়, বাইরে দেশে যাওয়ার কোনো। তোমার তো জাস্ট আমি মাঝখানে একটা দিন রাখছি হসপিটালে, আজকেই তো বাসায় চলে যাবে। আজকে দ্বিতীয় দিন বাসায় চলে যাচ্ছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তুমি ইউটিউব চ্যানেলে দেখে সরাসরি আমার কাছে চলে এসছো এবং আমার উপর এতটুকু আস্থা রেখেছো। এবং আমি চেষ্টা করেছি, মালিক উপরালা, কিন্তু আমি আশা করি তুমি ওই দিন 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে তুমি। তবে এইসব রোগীদের ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি, ওদেরকেও বলছি যে 6 মাসের একটা ব্যায়াম করতে হবে, তাই না? ওদেরকেও বলছি যে অপারেশন তো আমি করে দিব, কিন্তু অপারেশনের পরে কিন্তু অবশ্যই আপনি 6 মাসের ব্যায়াম করবেন। এই জন্য আমরা আপনাদের পরামর্শ দিব, যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা একবার আমাদেরকে দেখাতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী যে চিকিৎসাটা যার দরকার সেটাই দেওয়ার। কারো কারো অপারেশন লাগবে, কারো কারো লাগবে না। কাদের লাগবে না কাদের লাগবে এটা আসলে আমরাই দেখে একটু বুঝতে পারি। আর অপারেশন করার পরে রোগীগুলো কিন্তু এখন পরিপূর্ণভাবে আগের মতো হচ্ছে। ইভেন দেন আমার অনেক সৌভাগ্য হয়েছে কয়েকটা ন্যাশনাল লেভেলের প্লেয়ারদের করা, তারাও কিন্তু এখন মাঠে খেলছে। সুতরাং ন্যাশনাল প্লেয়ার যদি, জাতীয় পর্যায়ের খেলোয়াড় যদি খেলতে পারে, তাহলে সাধারণ পিপুলতে এমনিই চলাফেরা করতে পারবে। সুতরাং আমরা আমাদের উপর আস্থা রাখতে পারেন, যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন, হাঁটুতে লিগামেন্ট ছিঁড়া কিংবা হাঁটতে গেলে ভয় পাওয়া কিংবা খেলতে গিয়ে আঘাত পেয়ে হাঁটুতে লিগামেন্ট ছিঁড়া কিংবা পড়ে যে আঘাত পেয়ে ছিঁড়ে যায় কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ছিঁড়ে গিয়ে যদি আপনাদের হাঁটু ঘুরে যায় কিংবা মাংসপেশি শুকিয়ে যায় কিংবা ব্যথা করে, এই জাতীয় সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বোচ্চ লেভেলে চেষ্টা করবো আপনাদেরকে সেই সার্ভিসটা দেওয়া। নিচের স্ক্রলে আমাদের যে কমিউনিকেটর নাম্বার ওটা আছে, ওখানে আপনারা সবসময় যোগাযোগ করতে পারবেন। আমার কমিউনিকেটর দেখবেন আপনাদের সবসময় সাধ্যমতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।